নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে অক্ষয় তৃতীয়া কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই অক্ষয় তৃতীয়া কী কী শুভযোগ তৈরি হয়েছে তাও তোমরা জানবে। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপো কেনার শুভ সময়সূচি এবং এই তিথিটির মাহাত্ম্যটা কতটা, এই সমগ্র প্রশ্নের উত্তর আজকে পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এবছর অর্থাৎ 2025 সালে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালিত হবে। এই দিন সোনা কেনার বিশেষ মাহাত্ম্যও রয়েছে। অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী পুজো করলে শুভ ফল পাওয়া যায়। তাই পঞ্জিকা অনুসারে এইবারে অক্ষয় তৃতীয়ায় সর্বার্থ সিদ্ধিযোগের প্রভাব থাকবে। এই শুভযোগে পুজো করলে ধনদেবী ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ করে। পাশাপাশি এই যোগ সোনা অলংকার ক্রয় করলে অক্ষয় বৃদ্ধি হয়। তাই বন্ধুরা, এবছর অক্ষয় তৃতীয়া কত তারিখে পড়েছে এবার আমরা জানব। বন্ধুরা, 2025 সালে অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী 30শে এপ্রিল। পঞ্জিকা অনুসারে 29শে এপ্রিল সন্ধ্যে 5টা 31 তৃতীয়া তিথি শুরু হবে এবং 30শে এপ্রিল দুপুর 2:12 এটি সমাপ্ত হবে। উদয় তিথি অনুসারে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালিত হবে। অক্ষয় তৃতীয়া যেহেতু সোনা রূপো কেনার শুভ যোগ রয়েছে, তাই এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভক্ষণ থাকছে। অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী পুজো করলে অক্ষয় ফল লাভ করা যায়। 30শে এপ্রিল ভোর 5টা 41 থেকে বেলা 12টা 18 মধ্যে লক্ষ্মী পুজো করতে পারবে। অন্যদিকে স্বাস্থ্যমতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি সোনা কেনার জন্য শুভ। এই তিথিতে সোনা কিনলে সম্পত্তিতে অক্ষয় বৃদ্ধি হয়। এই দিন ভোর 5টা 41 থেকে দুপুর 2:12 পর্যন্ত সোনা কেনার শুভ সময় রয়েছে। বন্ধুরা, এবারে অক্ষয় তৃতীয়ায় একাধিক শুভযোগ তৈরি হয়েছে। এই তিথিতে সোনা কেনা অত্যন্ত শুভ। আবার এই তিথিতে লক্ষ্মী পুজো করলে আনন্দ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। পাশাপাশি সমস্ত কাজের সাফল্য লাভ করা যায়। এইবারে অক্ষয় তৃতীয়ায় সারাদিন সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। এছাড়াও শোভন যোগ থাকবে দুপুর 12টা 2 পর্যন্ত। অন্যদিকে সন্ধ্যে 4টা 18 থেকে সারা রাত্রি রবি যোগ থাকবে। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়াকে অবুঝ মুহূর্ত বলা হয়ে থাকে। এই তিথিতে কোনো শুভ কাজ করার জন্য শুভ মুহূর্ত দেখা হয় না। বিবাহ, গৃহপ্রবেশের মতো শুভ কাজের জন্য যেমন এই তিথিটি অত্যন্ত শুভ, আবার নতুন কাজ শুরু করার জন্য অক্ষয় তৃতীয়া উত্তম সময়। স্বাস্থ্যমতে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ঘর পরিবারে সমৃদ্ধি আসে। এছাড়া এই তিথিতে অনেকে নতুন পোশাক পরে থাকে। পৌরাণিক ধারণা অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারতে যুদ্ধ সমাপ্ত হয়। পুরাণ অনুযায়ী এই তিথিতে পরশুরাম, নারায়ণ, হয়গ্রীব প্রকট হয়েছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।